লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। সেই বিলের উপর বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলল আলোচনা। আর সেই আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করেছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। আগামীকাল কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে। তার দাবি, এই বিল পাশ হলে দেশের প্রাচীন মন্দিরগুলি সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলি নয়। দেশের বৃহত্তম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন ওয়াইসি। তার বক্তব্য, এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না। হায়দ্রাবাদের সাংসদ আরো বলেন, এই বিল সব ধর্মের সমতার যে সাংবিধানিক বিধান রয়েছে তা পরিপন্থী। এটি সংবিধানের ২৬ অনুচ্ছেদেরও লঙ্ঘন করে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছেন, আমি স্পষ্ট করে দিচ্ছি, মুসলিমদের ধর্মকর্ম তাদের যে দানের ট্রাস্ট, তাতে সরকার কোনো দখলদারি চায় না। ওয়াকফ আপনাদেরই থাকবে, কিন্তু ওয়াকফ আইন অনুযায়ী চলছে কিনা সেটাই দেখতে হবে। তার দাবি, ওয়াকফ বোর্ডের নামে যে চুরি হচ্ছে তা ধরার জন্যই এই বিলে দেশের মুসলিমরা উপকৃত হবেন বলে উল্লেখ করেছেন অমিত শাহ। वक़्फ़ जो कि मुस्लिम भाइयों की धार्मिक क्रियाकलाप और उनके बनाए हुए दान से ट्रस्ट है, उसमें सरकार कोई दखल करना नहीं चाहती है। मुतवल्ली भी उनका होगा, वाकिफ भी उनका होगा, वक्फ भी उनका होगा। परंतु वक्फ की संपत्ति, इसका रख रखाव ठीक से हो रहा है नहीं। वक्फ का संचालन कानून के हिसाब से हो रहा है, निजी उपयोग के हिसाब से। सैकड़ों साल पहले किसी बादशाह ने दान किया, हमारी भाषा में कहो तो धर्मादा किया। अब इसकी संपत्ति को आप 12,000 रुपये में 5 सितारा होटल बनाने के लिए दे देते हो, ये उचित है क्या? भाई वो पैसा गरीब मुसलमान के कल्याण के लिए करिए, तलाकशुदा महिलाओं के कल्याण के लिए करिए, जो अनाथ बच्चे हैं उसके कल्याण के लिए करिए। मानिए, और ये करने की जगह बेरोजगार मुसलमान युवाओं के लिए स्किलिंग का काम करिए। लाखों करोड़ों रुपए की भूमि मान्यवर और इनकम 126 करोड़ रुपया। रेलवे की जितनी जमीन है, जिसमें हजारों करोड़ लाखों करोड़ का रेलवे का कारोबार चलता है, इतनी भूमि वक्फ के पास है और इनकम 126 करोड़। We report RE News.